কই মিষ্টি কই চল দে বসা খা খা মিষ্টি খা শুভ দিনের শুভ মিষ্টি মিষ্টি খা আর আমার জন্য দোয়া কর আমি যেন সুখী হইতে পারি শান্তিতে থাকতে পারি ফুর্তিতে থাকতে পারি আনন্দে থাকতে পারি খা 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 না না একটু মিষ্টি খা আমা হ্যাঁ আমা কি ভাইজান তো বিয়ে করে ফেলছে কি হ্যাঁ আম্মা ব্যান্ড পার্টি বাজায় ঘোড়ার গাড়িতে করে বউ নিয়ে আসছে কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? সত্যি বলতেছি আম্মা আব্বা, রাতুল যদি সত্যি সত্যি বিয়ে করে আমি ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। আমি ওর জীবনের ব্যান্ড পার্টি বাজাই দিমু। মা তারা ঠান্ডা রাখ। আরে রাতুলের 14 গোষ্ঠীর মধ্যে তো আমি বাদ পড়ে যাই না। তুই একটু মাথাটা ঠান্ডা রাখ। আব্বা, আমার মাথা ঠান্ডা হইব না, আগুন জ্বলতেছে আগুন। এই শেলি দেখছস মেয়ে কিন্তু আমার পাগল হয়ে যেতেছে। রাতুল এটা কি ঘটনা ঘটাইলো? এই আপনি ফোনটা রাখেন, আমি দেখতেছি, চিন্তা করেন না আপনি। কি করছে রে? বলে বিয়ে করে নিয়ে আসছে, হ্যাঁ? এই কি মানুষ না? মা তুমি রাগটা একটু কমাও। ঘটনা তো এখন বিস্তারিত কিছু জানি না, আগে জানি তারপর আমি অ্যাকশন নিতেছি। তুমি কোনো টেনশন করো না। আব্বা, আমি তোমারে কতবার কইছি রাতুলের বিয়ার কথাটা জানাই দিতে, তুমি বললা না সারপ্রাইজ দিবা। আর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। যাও তো তুমি সামনের থেকে, আমার একদম ভালো লাগতেছে না। এই নেন বাদক দল মিষ্টি খান পেট ভরে মিষ্টি খান তারপর ইচ্ছা মতো বাজাবেন নাচানাচি করবেন তারপর বাজানোর পরে নাচানাচি করার পরে আবার যখন ক্লান্ত হয়ে যাবেন আবার মিষ্টি খাবেন বন্ধ কর তোর বেয়াদবি, বন্ধ কর বেহায়াপনা। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করব। বেরিয়ে যা বাড়ি থেকে। কি তেজপুত্র মানে কেন কি অপরাধ আমার আমাকে তেজপুত্র করবা কেন আম্মা ও কি অপরাধ করছো এখন বুঝতে পারো নাই? আমারে না জানায়া বিয়া করছো, একটা কাল নাগিনীরে বিয়ে করছো, যার দংশনে আমার সংসার ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আম্মা কি বলতেছো তুমি আবল তাবল কথা তুমি তো পাগল হয়ে গেছো এই আম্মাকে তো মেন্টালে নিতে হবে মানে হাসপাতালে নিতে হবে একটা চট দিয়া তোর 32টা দাঁত আমি ফালাই দেবো। আই কোথায় সেই শয়তান, কোথায় সে কাল নাগিনী, বের কর, ওর 20 দাঁত আমি ভাঙা দিব। নীলাঞ্জনা ফোন করেছে হ্যালো আই, তুমি নাকি বিয়ে করছো? সেই মেয়েকে অনেক বেশি সুন্দরী। কি সব কি আবল তাবল কথা বলো আমি বিয়ে করব গোপনে কেন আমি কি চোর বিয়ে করে তো সবারে জানা শোনা আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে তারপর ওপেনলি বুক ফুলিয়ে আমি চুরি করে কেন বিয়ে করব হ্যাঁ বাবা আম্মু একই কথা বলতেছে তুমিও একই কথা বলতেছো আমি বিয়ে করব যে কোনো মাসের পয়লা শুক্রবারে সবাইকে দাওয়াত দিয়ে ধুমধাম করে কি বলো তুমি চোরের মতো আমি কেন বিয়ে করব তাইলে অমন জামাই সাইজা শেরওয়ানি পইরা মাথায় পাগড়ি লাগায়া ঘোড়া গাড়ি চইরা ব্যান্ড পার্টি বাজায়া এমন কীর্তন করো কেন? কিসের কীর্তন করি আমি আমার জন্মদিন সেলিব্রেট করছি আজ থেকে 27 বছর আগে এই দিনে আমার মমতাময়ী মার কোল জুড়ে আমি এসেছিলাম এই পৃথিবীতে আম্মা তোমার মনে নাই মনে আছে তো বাবা, তুমি যেদিন জন্মাইছিলা সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, মুষলধারে বৃষ্টি। আজও বৃষ্টি আমার মনের আকাশে বৃষ্টি আমার দু চোখ জুড়ে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে
ভেবেছিলাম আমি আমার জন্মদিনটা ভিন্নভাবে সেলিব্রেট করব, সবাই যা করে তার উল্টোভাবে করব আমি। তাই তো এত কিছুর আয়োজন, আর তোমরা আমার হৃদয়ে এমনভাবে আঘাত দিলে, আমার অর্ধেক কলিজা পুড়ে ছাই হয়ে গেছে। রাতুল, তোমার পুড়ে যাওয়া অর্ধেক কলিজায় আমি বাটার আর জেলি লাগাই দিব। তাও তুমি শান্ত হও, নাহলে পুরাটাই পুইরা যাইব। পরে ঘি আর মধু লাগাইলেও কাজ হবে না। আচ্ছা শুনো না, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ রাখি। আম্মা, বিশেষ দিনে বিশেষ খাবারের ব্যবস্থা করো, খুব খিদে লাগছে। বাবা, তুমি জন্মদিনে কি খাইবা? মানে কাচ্চি বিরিয়ানি, না মোরগ পোলাও, না পাক্কি বিরিয়ানি? দুনিয়াটা পাল্টে গেছে আম্মা, এখন আর এই পাক্কি বিরিয়ানি চাক্কি বিরিয়ানির দিন নেই। পান্তা ভাতের আয়োজন করো, সাথে হবে কালা ভুনা গরুর মাংস, শুটকির ভর্তা, ইলিশ ভাজা আর মরিচের ভর্তা হবে। বাবা, এসব কি বলতেছো? এই খাবারগুলো তো মনে করো সব সময় খাও, মানে গরিব মানুষটাই বেশি খায়। তুমি এই জন্মদিনে এইটা খাইবা? ভুল বললাম মা, গরিব মানুষ এখন এইসব জিনিস খায় না। বিশেষ দিনে বিশেষ জায়গায়, শেরাটন হোটেলের মতো জায়গায় অনেক টাকা খরচ করে পান্তা ভাত খায়। তুমি জানো না কিছু? ও বুঝছি, ফুটানি। তুমি যা বলতেছো তাই, ফুটানি ফুটানি। তাহলে আমরা ফুটানি করবো, অসুবিধা কি? তুমি আয়োজন করো, বাজবে বাজনা। কি ভাত রে, গরম ভাত, কি সুন্দর ধরতেছে। এই গরম ভাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিবি। আর কি করতে হবে? বরফ পড়ে যা, চাক চাক বরফ কাইটাই না, এখানে দিয়ে দে। একদম পান্তা পান্তা খাওয়ানো হবে, জানিয়ে যা। অন্যরকম মেজবান হবে। ওটা কি? ওটা কি? হ্যাঁ, বৈচিত্র্য না থাকলে হয়? সবকিছুর মধ্যে একটা বৈচিত্র্য থাকতে হবে। গরুর মাংস, কি গান! শোন, এই গরুর মাংসটা কিন্তু আমরা সচরাচর যেভাবে পরিবেশন করবো না। ওই ঘোষপাড়ায় গিয়া মাটির শান কিনে আসবি, তারপর কলা গাছের থেকে কলা পাতা সমানে কাইটা শানকির উপর কলা পাতার উপর এই খাবার দিয়া আয়োজন করব। মানে মেজবানটা হবে একটু অন্যরকম। যারা আসবে তারা যেন বোঝে যে মেজবান তো অনেক খাইছি, কিন্তু এটা অন্যরকম। ওটা কি রে? ও ইলিশ মাছ, এটা তো বাঙালির ঐতিহ্য রে, পান্তার সাথে ইলিশ। আহা, কি গ্রাম! পদ্মার ইলিশ না? সাবাস, বড় বড় রে, রাখ। বাজারে সেরাটা নিয়ে আসছস না? ভাল লাগতেছে, বুঝছস? প্রেজেন্টেশনটা যদি অন্যরকম করা যায়। আচ্ছা, ভালো কথা, ওই যে শুটকির ভর্তার ওই শুকনা মরিচের ভর্তা কই? রহিমের মা, সুন্দর করে বাটবা। কি সুন্দর চাপা শুটকির গ্রান আর শুকনা মরিচের গ্রান। মানুষ আইসা তো একেবারে চাইটা বুটে খাইবো, ঠিক না? ভাল লাগে দেখতে। আচ্ছা, বড় বড় চাপা শুটকি আনছিস না? বাজারের সেরা শুটকি আনছি ভাই। আচ্ছা, ঠিক আছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। হ্যাঁ, আচ্ছা, আর কি কাজ বাকি রইল রে? আর কিছু বাকি নাই ভাই। আর কিছু বাকি নাই? না ভাই। বাকি নাই? হ্যাঁ বেটা, আসল কাজই তো বাকি। আরে মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দিতে হবে না? একটা লিস্ট কর, ফোন করে করে তোরা দৌড়ে দৌড়ে আজকে 3 ঘন্টার মধ্যে দাওয়াত দেবো, ঠিক আছে? আর আয়নাতে তোর চেহারাটা দেখিস, কালি তো বেটা গালে বসছে। আচ্ছা ভাই, ঠিক আছে, দেখতাছি। আমা, ও আমা, বাহ, গ্রাম তো সাংঘাতিক। কি অবস্থা কও আমারে? ভাই, সবাইরে দাওয়াত দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সব আইলো বইলা। একদম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসিস তো? হ্যাঁ ভাই, সব হয়েছে। ভাই, অতিথি চলে আসছে,
আর দেরি করা যাবে না, তাকে আপ্যায়নের ব্যবস্থা করো। মাটির শানকি, উপরে কলাপাতা বিছে, পান্তা ভাত, সাথে মনে করো শুটকির ভর্তা, আর 2 কেজি সাইজের যে ইলিশ আনা হয়েছে এর টুকটা দিতে কিন্তু ভুলবি না। গরুর মাংস তো অবশ্যই, আর ইলিশ মাছের লেঞ্জাটা তাকে দিবি, সে খুব পছন্দ করে। আর যদি মাথা খেতে চায়, মাথা লেঞ্জা দুটাই দিবি। আচ্ছা ভাই। এই দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর। পরের কাজ আগে কেন? এই পরের কাজ আগে পরে মানে কি 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 উল্টাপাল্টা করছিস? হ্যাঁ কি রে? আগে জন্মদিনে কেক কাটি, তারপর উপহার দেই, তারপর খাওয়া দাওয়া করা যাবে। তাহলে চাক্কুর ব্যবস্থা কর, যা। আরে তোর টেনশন করতে হবে না, চাকু আমি সাথে করেই নিয়ে আসছি। আগে আদর করে কাটবো, তারপর টুকরো টুকরো করব, তারপরে আবার তোকে আদর করে খাইয়ে দেব। মারহাবা মারহাবা। চাকু যখন নিয়ে আসছিস সাথে করে, তাহলে আর মোটর সাইকেলে বসে আছিস কেন? উঠে দাঁড়িয়ে কলিজা ফেফসা কেটে টুকরো টুকরো করে ফেল। টু ডিয়ার গো গোস্ট। হোস্ট মানে ভূত? হ্যাঁ, মানে তুই আমাকে ভূত ভূত সরি লেখছিস? সরি সরি সরি, আমি মজা করে লিখেছি, তোকে কষ্ট দেওয়ার জন্য না। আচ্ছা কাট না কাট। না না না, কি এটা কি গোস্ট? এটা কি? আরে কাবাব কাট না কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাতুল। হ্যালো ফ্রেন্ডস, আজকে পরিচয় করে দিব এক ভূতের সাথে, মানুষ রূপী ভূতের সাথে। এর নাম হচ্ছে রাতুল। এর নাম অস্কার জন্মদিনে, নিজের জন্মদিনে নিজের বিকলিয়ার খাবারের আয়োজন করেছে। খাবারগুলো সরে পান্তা ভাত। কি হয়েছে? আমার দেখো না, তোমার ছেলে আমাকে মারার জন্য দৌড়াচ্ছে। নিশ্চয়ই তুই কেন কিছু করেছিস? একদম না, কিচ্ছু করিনি। করিস নাই? না। কিচ্ছু করিস নাই? মা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। ওই যে কেক নিয়ে আসছে, কেকের উপর লেখা ঘোস্ট, এটা একটা অপরাধ করছে। তারপর ঠাস করে পুরো কেক আমার মুখের মধ্যে এভাবে ঠাস করে মারছে। এখানেই শেষ নয়, হ্যাঁ, তোর পান্তা ভাতের ভিতরে না আমি 1 কেজি ঘি ঢালছি, দেখে নে। জানি আম্মা কিছু বলো। ঘোষ ঘোষ ঘোষ, আমি তোর হোস্ট, ফেসবুকে দিয়ে দিলাম পান্তা ভাতের পোস্ট। আব্বা আব্বা আব্বা, কি হইছে? রাতুল আমার ফোন ধরতেছে না। আরে ধরতেছে না, ধরবো, হয়তো কোনো কাজে কামে ব্যস্ত আছে। ওরা তো কিসের ব্যস্ততা? আমি ছাড়া ওর জীবনে কোনো ব্যস্ততা নাই। 1000 বার ফোন দিছে আব্বা, তাও ফোন ধরে না। তুমি এখনই ফুপুরে ফোন দাও, আমরা কালকে সকালেই ঢাকায় যাবো। আর যত তাড়াতাড়ি সম্ভব রাতুলের সাথে আমার বিয়ার ব্যবস্থা করো। তুই আমারে একটা কথা কত, তুই বিবাহের জন্য এত অস্থির হইছিস কেন? আমি বিয়ের জন্য অস্থির হই নাই আব্বা, আমি অস্থির হইছি রাতুলের জন্য। অসাধারণ অসাধারণ, বাহ। পান্তা ভাতের সাথে গরুর মাংস, তারপর শুটকির ভর্তা, কি যে মজা। খা খা খা। খা খা খা, সবাইকে খাওয়া, সবাই যারা আসবে ভালো করে খাওয়াবে। আমি তো আসতেছি, খাওয়া।
খা, আমি আইতেছি। ওরে আর বলতেছি না, 10 থেকে 15 বার ওয়াশরুমে যাওয়া আর আসা, আমি তো আর পারতেছি না। ওয়াশরুমে বসতেও পারি না, পায়ে তো আর শক্তি পাচ্ছি না। আম্মা, আম্মা। এই যে বাবা, এই যে আমি নে বাবা, নে। আমি বাস আরে নে, উল্টাপাল্টা কথা বলিস না, শরবতটুকু খেয়ে নে, আরাম পাবি, ভালো হয়ে যাবে তো। মনে বাঁচবো না আম্মা। আরে কি উল্টাপাল্টা কথা বলে, ইস, খেয়ে নে মা, খেয়ে নে, খেয়ে নে। আর মেয়েটা যে কি না। বাবা তুই স্যালাডটা খা, আমি ফার্মেসিতে যাই, তোর জন্য ওষুধ নিয়ে আসি। নিয়ে যাও, পারতেছি না, আমাকে নিয়ে যাও। আরে বাবা, আপনার ছেলের জন্য তেঁতুলের শরবত এনেছি। ও বৃষ্টি আসছে, ও বৃষ্টি আসছে। বাবা শোন তো না, কেন এত দুষ্টুমি করিস বলতো? আবার তেঁতুলের শরবত মানে কি? খালাম্মা, তেঁতুলের শরবত তো তোমার জন্য। তুমি কালকে আমাকে বলছিলা না, ভুলে গেছো? আর ওষুধটা হচ্ছে তোমার ছেলের জন্য। দিনে 3 বার করে, আশা করছি একটা খেলে ঠিক হয়ে যাবে। ঘরটা দুর্গন্ধে ভরে গেছে। আমি তুলির সাথে গল্প করি, হ্যাঁ? আমাকে শেষ করে দিচ্ছে। ও কি খাওয়াইছে আমাকে? আমার মনে চাওয়াল গুটো খাওয়াইছে। ওষুধটা খেয়ে নে। আবার হসপিটাল নিয়ে যাও তো। ওষুধ, হ্যাঁ, ওষুধ কে আনছে? চন্দনা নিয়ে আসছি। আমি ওর ওষুধ খাবো না। ও এখানে তো আরো কি মিশে আসছে, আমি ওর এগুলি কেন বাঁধবো না। আমি ওর ওষুধ খাবো না। তুমি যাও ডিসপেন্সারি দিকে, তুমি আরে কি সব উল্টাপাল্টা কথা বলিস? ওষুধে কিচ্ছু নাই, ওষুধ খালি কিছু হবে না। না, তুমি যাও, আমি ওষুধ খাবো না। আর তুই রাখতো, আমি দাঁড় আসছি, পানি নিয়ে আসি। না। কিসের ওষুধ দিল? ও এটা কিসের ওষুধ দিল? আমার বিশ্বাস নাই। ওরে আল্লাহ, চোখে তো ঘোরা দেখতেছি আমি। শোন শৈলী, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। আমি কালকা পরশুর মধ্যেই মেয়ের নিয়ে ঢাকা চলে আসতেছি। আইসা তোর সঙ্গে বইসা ভালো মন্দ যেভাবে হয় সেইভাবেই ওকে বিয়ের আয়োজনটা আমরা করে ফেলাম। জি ভাইজান, ছেলে তো বড় হয়েছে, কখন কি করে বলা তো যায় না। শোন না, আমি এক্সট্রিমলি সরি রে। শোন না, বিশ্বাস কর, আমি না বুঝতে পারিনি যে তোর এত বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দে, হ্যাঁ? আচ্ছা শোন, কতবার গিয়েছিস? কোথায়? মানে টয়লেটে কতবার গিয়েছিস? 6, 7, 8, 9, 10, 11, 12 বার। হ্যাঁ, 12। 12 বার? তাহলে তো 12 বারে 12 কেজি কমে গেছিস না? আর যদি 12 বার যাস তাহলে তো বিছানার সাথে মিশে যাবে। এক কাজ কর, শোন শোন শোন, এই ওষুধটা খেয়ে নে, ঠিক হয়ে যাবে। বাবারে একটু আগে ওষুধ খাইছি তো, এই জন্য তো আমি ঠিক আছি। নাহলে এখন 2-3 বার ওয়াশরুমে যাইতে হতো। থ্যাংক ইউ, যা থ্যাংক ইউ। তখন তো আমি দাঁত ব্যথার ওষুধ দিয়েছিলাম,
ওটা খেয়ে তুই সুস্থ হয়ে গেলি? তোর বাথরুম বন্ধ হয়ে গেল? কি তুই আমাকে পেন কিলার দিয়েছিস? আমি মনে হয় আর বাঁচবো না, উল্টো গ্যাস প্রবলেম তো আমি আর আম্মা কর্থ! তুই আমাকে কিল করেছিস। শোন না, আমি তোকে ফ্লাজিল দিছিলাম, দেখ 500 ml, দেখ 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 দেখ, তুই আরেকটা খেয়ে নে, সকালের মধ্যে সুস্থ হয়ে যাবি। হ্যাঁ, তুই এখন যা। ও তাই তো ফেলা দিলি তো। আল্লাহ বাঁচায় রাখো। বস মা, বস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে হয়েছিস। হ্যাঁ, লক্ষ্মী মা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যে কি সুন্দর হয়েছে। এই, আমার তো বয়স হয়েছে, এই সংসারের দায়িত্বটা নিতে হবে না? মা, কি রে? তুমি কিন্তু আমার কথা ভুলেই যাচ্ছ। আয় আমার কাছে আয়। এই বাবা, তোকে কি করে ভুলবো? তুই আমার নারী ছেড়া ধন না, তোকে একটা রাজপুত্র দেখে বিয়ে দেব। বিয়ের পরে রাজপুত্রের সাথে রাজপ্রাসাদ দেখবি। না মা, আমি তোমাকে ছেড়ে যাব না। ও, আমাকে ছেড়ে যাবি না? না, ফুপু, রাতুল কই? আমি এখানে। আমি জানি। আমি এখন যাই বলি, আমি যাই করি, তোর আর আমাকে বিশ্বাস হবে না। কারণ আমি ফাজলামো করতে যাই অনেক বড় অপরাধ করে ফেলেছি। আচ্ছা শোন, এই যে আমি কান ধরছি, হ্যাঁ, প্রমিস করছি আমি আর কখনো তোর সাথে দুষ্টুমো করবো না, ফাজলামো করবো না, বিশ্বাস কর। করলাম, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। আমি থাকতে তুই একা থাকবি কেন? কারণ আমি একা থাকলে অনেক ভালো থাকি, তুই আমার সাথে থাকলে ভালো থাকা হয় না। ও আচ্ছা, তার মানে আমার উপর তোর কোনো বিশ্বাস নেই, কোনো আস্থা নেই, ভালো লাগা নেই, আর ভালোবাসা তো নেই। কিন্তু শোন, আমি তোকে ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি, আমার হৃদয় থেকে ভালোবাসি। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কি 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 বল বল। আকাশে রোদ উঠছে না আজকে? অনেক গরম না? কারণ আকাশের আজকে মন ভালো, কিন্তু আমার তো মন ভালো নেই। আর আমার কারণে যদি আকাশের মন খারাপ হয় তাহলে বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস, আর যদি বৃষ্টি না হয় তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস না। এটা কোন উপন্যাস থেকে মারছিস? আমার জীবনের উপন্যাস। আমার অনেক খুশি লাগতেছে। কেন এত খুশি লাগতেছে কে তোমার? মনে হইতেছে তুমি জামাই আর আমি বউ। এটা কি বলো? আমি তো তোমার জামাই আর তুমি তো আমার বই। কে বিশ্বাস হতেছে না? চিমটি কাটো দেখো। বিশ্বাস হয়েছে? তুমি যে বাচ্চা মেয়েদের মতো কথা বলতেছো। জানো আমার না খুশিতে গান গাইতে মন চাইতেছে। এই গান গাও আমি শুনি, আমি গান গাই শুনি। বেদের মেয়ে জ্যোৎস্না। এটা তো ছেলেদের গান, তুমি মেয়েদের গান গাও। ভালোবাসবো বাসবো রে বন্ধু,
তোমায় যতনে। কি দেখছো অমন করে? চাঁদ, সূর্য, পাখি, ফুল, নাকি আমাকে? আমি নীলাঞ্জনা, তোমার নীলাঞ্জনা। তুমি কখন এলে? অনেকক্ষণ। আসার পর থেকেই তো তোমার চোখের সামনে। এই ফুলগুলো তোর? কাল তোকে দেওয়ার জন্য আনছিলাম, কিন্তু ঝামেলা হওয়ার কারণে দেওয়া হয়নি। ধর। মানে ফুলের ভিতর আবার এমন কিছু নেই তো? আমি জানি এখন তোর আমাকে বিশ্বাস হবে না, আমার কোনো কিছুই তোর বিশ্বাস হবে না। আছে, ফুলের ঘ্রাণ আছে, ফুলের সাদা শুভ্রতা আছে, ভালো লাগা আছে, ভালোবাসাও আছে। আমি নীলাঞ্জনা, আপনি? ও চন্দনা আপা, এই যে কাছেই থাকে। চন্দনা আপা, এটা হলো নীলাঞ্জনা আপা, আমার মামাতো বোন, আমার হবু ভাবি, ভাইয়ার হবু বউ। ভাইয়া, কিছুক্ষণ আগে মা আর মামা তোমাদের বিয়ের ফাইনাল করে ফেলছে। কি ভাইয়া, চুপ করে গেলি কেন? ও বুঝেছি, আমি কাবাব মে হাড্ডি। আচ্ছা তোমরা প্রেম করো, আমি চাই। পাগল টাইপের, বুঝছো? ছোটবেলা থেকে আমার সাথে এরকম দুষ্টুমি করে। ছেলে, জি ভাইজান। আমার তো ডায়াবেটিক্স হাই, বুঝছিস? তারপরও এই মিষ্টি খাচ্ছি আর কি। কিচ্ছু হবে না ভাইজান, ছেলে মেয়েদের বিয়ে বলে কথা, একটু খাবেন না। যে বিয়ের দৌড়াদৌড়ি, এমনিতে দেখবেন ডায়াবেটিক্স নীল হয়ে গেছে। অবশ্য ঠিক বলেছিস। হ্যাঁ। তুমি নাকি রাতুলের বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, আগামীকাল কাবিন, আর পরে ধুমধাম করে বিয়ের আয়োজন করব। রাতুল জানে? না রে, এখনো বলিনি। কাউকে না জানিয়ে যে বিয়ের ডেট করে ফেললে, কাজটা কি ঠিক হলো? আরে রাগ করতেছিস কেন? সবে মাত্র তো বিয়ের ডেটটা ঠিক করছি, আর বাদ বাকি তো তোরাই করবি, তাই না? হ্যাঁ, আমরাই তো করব। মেয়েটা কে রে? ভাইজান রাতুলের বন্ধু, পাগল একটা মেয়ে, সারা দিন দুইজন লেগে থাকে, সাপ আর বেজি। ফুল সাদা হলেই যে শুভ্র হয় আর তাতে সুন্দর ঘ্রাণ হয় এমন কোনো কথা নেই। ধুত্রা ফুলও কিন্তু সাদা হয়। আমি তোমার জীবনে লাল গোলাপ হয়ে থাকতে চাই। তুই কি এই বিয়েতে রাজি? রাজি হলেই বা কি, না হলে বা কি? উল্টো প্রশ্ন করবি না, সহজ করে উত্তর দে, তুই বিয়েতে রাজি কি না? শোন চন্দনা, তোকে তো আমি ছোটবেলা থেকে চিনি। তুই আসলে একটা ডান পিটে টাইপের ডাইনি প্রকৃতির মেয়ে।
তোর মতো ডাইনি মেয়ের হাত থেকে বাঁচার জন্য নীলঞ্জনার মতো মিষ্টি একটা মেয়েকে বিয়ে করা অনেক বুদ্ধিমানের কাজ। ডাইনি, ঠিক আছে, দেখা যাক এই ডাইনি ভালো মেয়ে হতে পারে কিনা, মিষ্টির চেয়ে অধিক মিষ্টি হতে পারে কিনা। আর যদি হতে পারি তাহলে? তুই পারবি না তো। একটা কথা আছে বুঝছিস, যার হয় না 9 তার হয় না 90। ঠিক আছে, এই চন্দনা খোলা পানিতেও মাছ ধরতে যায়। এই মোমের আলোতে তোমাকে অপরূপ সুন্দর লাগতেছে। মনে হচ্ছে আমার রাজপ্রাসাদে তুমি রানী, আর আমি তোমার একমাত্র রাজা। তুমি শাহজাদা আর আমি শাহজাদি। আমাদের রাজপ্রাসাদে শুধু তুমি আর আমি একা থাকবো, আমাদের মাঝে কেউ আসবে না। তবে চলো আমরা প্রেমের সমুদ্রে ভালোবাসার তরি ভাসাই আর ঢেউ ঢেউ দোল খাই। তুমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছো, ইরান তুরান পার হয়ে আজ আমার কাছে এসেছো। টাডা ডাডা ডান। রূপনগরের রাজকন্যা, তোর ভালোবাসার ঢোল আমি বাজাবো। কি? তুই আমার ভালোবাসার ঢোল বাজাবি? তুই জানিস ওকে? জানি তো, ও আমার ভালোবাসা, তাই না? আর ও আমার বিয়ে করা জামাই। ওরে বাবা রে! এই এদিকে আয়। কেন এদিকে আয়। কেন কি 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 হয়েছে? এখন তুই ওকে বল আমি তোর কে। তুই 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 তো আমার বল। ভালোবাসার মানুষ। তুই রাতুল, ও যদি তোমার ভালোবাসার মানুষ হয় তাহলে আমি কে? তুমি তুমি তো আমার বউ, ভালোবাসার মানুষ। কি? এই 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 বাদ্য বাজা। ভালোবাসার ভালোবাসা। ভুতুম পেঁচা ডাইনি বুড়ি, এবার যাচ্ছি তোমায় ছাড়ি। কাল আমি নীলাঞ্জনাকে নিজ হাতে সাজাবো। শোনো, পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, এত সুন্দর করে আমি সাজাবো না, তোমরা মুগ্ধ হয়ে দেখবা। ঠিক আছে? তুলি, দেখতে কেমন লাগছে? খুব সুন্দর, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে দুই বউ। পাক না একটা, যা তো। না না আমি থাকি, তোমাকে একটু হেল্প করি। আরে যা, আর আমি একলা পারবো তো, আর না পারলে নীলা আমাকে হেল্প করবে, তাই না নীলা? তুই যা, তুই খালামণিকে হেল্প কর, তা না হলে তুই চিলাচিটি করবি, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই না? ভালো করে সাজিয়ে দিও আমার ভাবিকে। তোর টেনশন করতে হবে না।
যদি হেল্প না করো তাহলে দেখছিস শেলি, উপরওয়ালার কি ইচ্ছা। আমরা কি কখনো ভাবছি যে আমাদের সম্পর্ক আরো গভীর হবে? না ভাইজান, আসলেই ভাবিনি। আম্মা হ্যাঁ বাবা, দেখো আমার ভাইজানটারে কি সুন্দর লাগতেছে। খুব সুন্দর লাগছে। যা না ভাইজানের কাছে গিয়ে বস, যা। ভাই সাহেব একটু শুনবেন? জি গাজী সাহেব। শেলি, কাজী সাহেবের তারা আছে, একটু তাড়াতাড়ি করতে বলতেছে। আচ্ছা ভাইজান, তুলি এই তুলি, যা তো মা নীলাঞ্জনাকে নিয়ে আয়। কি হলো, এখনো বউ রেডি হয় নাই? কি তাড়াতাড়ি বের হয়ে আসো, লেট হয়ে যাচ্ছে তো অনেক। ও বাবা, এত বড় ঘুমটা কেন? খুব লজ্জা তাই না? আচ্ছা চলো চলো চলো, খুব দেরি হয়ে গেছে, চলো। এই তো বউ এসে পড়ছে। তুলি ওই কোনাটায় বসা, হ্যাঁ ওদিকে। খিরে মা, এত লম্বা ঘুমটা টেনেছিস কেন? মুখ দেখবো কি করে? ঘুমটা সরাও দেখি। আর তুলি, কি মা? তুই সব সময় কেন অর্ধেক কাজ করিস? আমি আবার কি করলাম? আরে মিষ্টি নিয়ে আসবি না, ওদেরকে মিষ্টি মুখ করাতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। নীলাঞ্জনা, তোমাকে কিন্তু না দেখি খুব সুন্দর লাগতেছে, ওই ডাইনির মতো না। আমি ডাইনি তাই না? একটু পর দেখবি কি হয়। তোর ওই সুন্দরী বউটাকে না আমি রাক্ষসী পেতনি বানাই ফেলছি। কিসের শব্দ? কিসের শব্দ এটা? নীলাঞ্জনা আপু, তুমি এখানে কিভাবে? আম্মা যান বলেন কবুল। মা বলো, কবুল বলো। বলো, মানে ডাইনি আসার আগেই বলো, কখন কি করে ফেলি ঠিক করে। বলো বলো। মা, নীলাঞ্জনা, তুই এখানে? তোর এই অবস্থা? তুই এখানে তাহলে? ওইখানে কে? তাহলে এটা কি? তাই তো। ও মাই গড, আমি আগে বুঝতে পেরেছিলাম ডাইনি তুই একটা কিছু করবি, তুই যে পান্তা ভাতে ঘি ঢালবি এটা আমার, আমি বুঝে গেছি। এখন কি করবি তুই? আসল জন্তু এসে করেছে, হ্যাঁ? এখন তুই সামাল দিবি কি করে? হ্যাঁ কি কেমনে কেমনে? চিত্রনাট্য সাজানো হচ্ছে, বেশ সুন্দর করে অ্যাক্টিংটা করে গেলেই হয়। কে করবে? আম্মা,
আমি রাতুলকে ভালোবাসি, রাতুল আমাকে ভালোবাসে। আমি যা করছি রাতুলের কথাই করছি। আর আমাদের বিয়ে না হলে আমরা বিষ খেয়ে মারা যাব। আপনি দেখেন ওর বা পকেটে বিষের শিশি আছে, আপনি দেখেন না। এই কি এই এটা কোথেকে আসলো? আম্মা আমি এগুলো কিছুই জানি না, সব ওর সাজানো নাটক আম্মা। ওর এগুলি ডাইনি, ওগুলি ষড়যন্ত্র করে আমার এগুলি করতেছে, আমি কিচ্ছু জানি না। বলে দাও সত্যি কথাটা, এটা আমাদের জীবন মরণের প্রশ্ন না, বলো রাতুল। যা বলছে তাই কর, তার মানে এমন পান্তা ভাতে কি ঢালবো আবার পথ খুঁজে পাবে না। এসব কি হচ্ছে রাতুল? সত্যি কথা বল, নাহলে সবগুলোর খবর আছে। আম্মা আমি ওরে ভালোবাসি, আমি যদি ওকে না পাই তাহলে সত্যি সত্যি আমি বিষকে বিষ মারা যাবো। আব্বা, আমি রাতুলকে বিয়ে করতে চাই না। ও চন্দনাকে ভালোবাসে, আর চন্দনা রাতুলকে ভালোবাসে। ওদের ভালোবাসা জয় হোক আব্বা। আলহামদুলিল্লাহ। রাতুল, কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলো। নীলাঞ্জনা, তুমি আমার ক্ষমা করে দিও, তোমার জীবন সুখের হোক এই কামনা করি। আম্মা তুমিও মাফ করে দিও, আমি একটা গ্যারা গুলে পড়ে গেছি। না কিছু না। কাজী সাহেব তাড়াতাড়ি বিয়েটা পড়ান, আগে তো পান্তা ভাতে ঘি ঢালছে, না হলে কিন্তু পান্তা ভাতে বিষ ঢেলে দেবে। আম্মা যান, সকল কিছু জেনে বুঝে এবার বলুন কবুল। কবুল কবুল কবুল। এবার তুমি বলো কবুল। হ্যাঁ? বলো কবুল কবুল এবং কবুল।